সে হতে পারে মুসলমান, সে হতে পারে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যে কোনো ধর্ম অবলম্বনকারী হতে পারে। আজ প্রতিটা ধর্ম অবলম্বনকারীদের জন্য উপকারিতা আছে এই বয়ানের দ্বারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই রবেরই প্রশংসা করি যিনি যাবতীয় প্রশংসার মালিক। আল্লাহ তাআলা তার পবিত্র আল কোরআনে বলেন ৮২ জায়গা সলাত আকিমুস সালাত। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে সূরাতুল বাকারার ৩ নম্বর আয়াতে ওয়া ইউকিমুনাস সালাত শব্দটা ব্যবহার করেন। এই শব্দের অর্থটা হলো তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো। এই নামাজকে প্রতিষ্ঠিত করো, এই শব্দটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ৮২ জায়গা উল্লেখ করেছেন। আজ এই শব্দটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এখন আপনাদের মনে আসতে পারে আল্লাহ তাআলা এই নামাজ তো শুধুমাত্র মুসলিম জাতিদের জন্য পাঠিয়েছে, হিন্দুদের জন্য কি উপকারিতা আসতে পারে, বৌদ্ধদের জন্য কি আসতে পারে, খ্রিস্টানের জন্য কি আসতে পারে, এটা কি উপকারিতা আসতে পারে? তিরমিজি শরীফের একটা হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি ৫ ওয়াক্ত নামাজ আদায় করে তার গুনাহ থাকে না। সে যদি প্রতিদিন ৫ বার যদি গোসল করে তাহলে তার শরীরে যেমন ময়লা থাকে না, তেমনি ৫ ওয়াক্ত নামাজ পড়লে তার গুনাহ থাকে না। এই নামাজটা শুধুমাত্র কি মুসলিম জাতির জন্য কি কল্যাণ? এটা কি নামাজ কি অন্য কোনো জাতির জন্য কি কল্যাণ না? সে যদি ইসলাম যদি গ্রহণ নাও করে, আল্লাহ তাআলার ইবাদত যদি নাও করে, যদি কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে তার কি কল্যাণ হবে না? মার্কিন যুক্তরাষ্ট্রে বিংহ্যামটন বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ববিদ্যালয় একটা দল গঠন করে মুসলিম জাতি কেন নামাজ আদায় করে দীর্ঘদিন ধরে এটা রিসার্চ করেন, কয়েকটা বিষয় তারা উপস্থিত করেন। তখন বলেন কোনো ব্যক্তি যদি ৫ ওয়াক্ত নামাজ আদায় করে সেই ব্যক্তি স্বাস্থ্যগত উপকৃত হবে এবং শারীরিকভাবে সুস্থতা থাকবে। ২ নম্বরে গবেষণা করে বলে কোনো ব্যক্তি যদি ৫ ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে তার ব্যাক পেইন বা পিঠের ব্যথা তার কমতে থাকে। ৩ নম্বরে বলেন কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে তার অন্তরে শীতলতা কাজ করে, প্রশান্তি সৃষ্টি করে। মাশাআল্লাহ। ৪ নম্বরে বলে নামাজ আদায়কারী ব্যক্তি তার ঝিমঝিম যেটাকে বলে বাত এবং রক্তচাপ এই যে রোগগুলো আল্লাহ তাআলা শেফা দান করেন। ৫ নম্বরে বলে কোনো ব্যক্তি যদি রুকুতে যায় পরিপূর্ণভাবে আদায় করে তাহলে উরু এবং ঘাড়ের পেশিগুলো প্রশান্তি সৃষ্টি হয়। কত নামাজে কতটা ফায়দা উপকারিতা, কিন্তু আমরা নামাজ পড়ি না, নামাজ পড়ি না, হায় আফসোস। এইগুলো কথা যদি অমুসলিমও যদি ভালোভাবে মানে, যদি কারো অসুস্থ হয় এইভাবে যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা শেফা দান করে। ৬ নম্বরে হলো কোনো ব্যক্তি যদি সেজ্জায় যায়, সেজ্জায় গেলে হাড়গুলো নমনীয় হবে। যেটা আমরা সকালে জগিং করি, ব্যায়াম করি হাড়গুলো নমনীয় হওয়ার জন্য, কোনো ব্যক্তি নামাজ পড়লে এই হাড়ের কবজিগুলো নমনীয় হবে। ৭ নম্বরে মস্তিষ্কের যখন রক্তচাপ বাড়ে এবং রক্ত যখন না যায় মস্তিষ্কে তখন রক্তচাপটা নিয়ন্ত্রণ করে, বা যখন রক্ত না যায় তখন রক্ত পৌঁছায় দেয়। এটা কিসের দ্বারা? নামাজ দ্বারা। ৮ নম্বরে বলে কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে সেজ্জায় যে বলে ৩ বার বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, কমপক্ষে ৩ বার যদি বলে, এই যে সময়, এই সময়টা যদি নিয়ে সেজ্জা দেয় আল্লাহ তাআলা বেরেন বাড়িয়ে দেন। এটা মুসলিম জাতির জন্য বা মুসলমানের জন্য এইটা না,
এটা যদি যে কোনো জাতি করলে এইভাবে তাকে শেফা দান করবে। আমি যখন 8 নম্বরটা পড়লাম তখন যে ব্যক্তি সে চায় যে সুবহান রাব্বিয়াল আলা বলবে, এই যে সময়টা, এই সময়টা নেবে তার মস্তিষ্কের ব্রেন বৃদ্ধি করে দিবে, তখন আমার একটা কথা মনে পড়ে গেল, আমাদের কেন হুজুররা, আমাদের টিচাররা কেন আমাদের নামাজের কথা বেশি বেশি বলতেন, তোমাদের ব্রেন বৃদ্ধি করো, নামাজ পড়ো, ব্রেনকে আরো বৃদ্ধি করো, আরো বেশি নামাজ পড়ো। আমি বুঝতাম না। আমার এখনো মনে আছে যখন আমি হেফস বিভাগে ছিলাম তখন আমাদের টিচাররা আমাদের আজানের পূর্বে, ফজরের আজানের পূর্বে উঠাই দিতেন। তখন বলতেন তোমরা নামাজ পড়ো, কমপক্ষে 2 রেকাত নামাজ পড়ো। তখন আমরা 2 রেকাত নামাজ পড়ে আমরা পড়া শুরু করতাম। আমি তখন বুঝতাম না নামাজ কেন পড়াচ্ছে, আর জিজ্ঞাসাও করতাম না হুজুর নামাজ কেন পড়াচ্ছে। মনে মনে ভাবতাম মনে হয় আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য। বাট আমরা তো সবসময় মাদ্রাসার হালাতে থাকতাম, কখনো নামাজ কাজা বা কখনো গুনার দিকে যাইতাম না। এতটা থাকার পরও আমাদের কেন, যখন দেখলাম নামাজ পড়লে মস্তিষ্কের ব্রেন বৃদ্ধি করে দেয় আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি ব্রেন বৃদ্ধি করে দেয়, আর তার জন্যই মনে হয় টিচাররা এই ফজরের নামাজের পূর্বে আমাদের নামাজ পড়াইতে, নামাজ পড়া শুরু করে তারপর তোমরা পড়া শুরু করো। আর এই যখনই আমরা ফজরের নামাজ পড়ে যেটাকে বলে সবক, নতুন পড়া শুরু করতাম, ফজরের নামাজের আগে আমরা পড়াটা কমপ্লিট করে ফেলতাম। আল্লাহ তাআলা যে হুজুররা আমাদের পিছে থেকে মেহনত করছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের হায়াতে তয়বা দান করুক। এই নামাজ পড়লে অমুসলিম অন্য অন্য জাতিদের কি ফায়দা হইতে পারে, কি উপকৃত হতে পারে, তারা নামাজ যদি, ইসলাম যদি কবুল নাও করে, এই যে 8টা বললাম এইগুলো সে যদি ইসলাম কবুল যদি নাও করে তাও আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলেন সূরাতুল বাকারার ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো। এইটা কেন? আমার পূর্বের কথাগুলো ছিল হলো নামাজের আমাদের কি কি ফায়দা অমুসলিম এবং মুসলমানদের জন্য, আর আল্লাহ তাআলা নামাজকে কায়েম করা বা প্রতিষ্ঠিত করার জন্য কি বললেন। প্রতিষ্ঠিত করা আর নামাজ পড়া একটা ভিন্ন। আমি অমুসলিমদেরকে বলবো নামাজ পড়েন আপনারা, প্রতিষ্ঠিত করা লাগবে না। আর মুসলিম জাতিকে বলবো আপনারা নামাজকে প্রতিষ্ঠিত করেন, আপনারা নামাজকে প্রতিষ্ঠিত করেন। কারণ নামাজ প্রতিষ্ঠিত করা আর নামাজ পড়ার মধ্যে অনেক পার্থক্য। নামাজ পড়বে হলো সুস্থতার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য। ব্যায়াম করে মানুষ কিসের জন্য? সুস্থ রাখার জন্য শরীরকে। আর সে হলো নামাজ পড়বে তার শরীরকে সুস্থ রাখার জন্য। আর নামাজটাকে কায়েম করা বা প্রতিষ্ঠিত করা, এইটা কি? এইটা হলো দেখেন, আমাদেররা যখন ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসার দিকে তাকায়, ঢাকা বড় কোনো মাদ্রাসার দিকে তাকায়, তখন আমাদের সর্বপ্রথম ফার্স্ট চলে আসে ঢাকা যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, যেটা এখন পরিচালনা করতেছে মাহমুদুল্লাহ সাহেব। এবং যতগুলো বড় বড় প্রতিষ্ঠান আছে, যতগুলো বড় বড় প্রতিষ্ঠান আছে যেগুলো পরিচালনা করতেছে সেই লোকটাও হাই কোয়ালিটি, তার সে যোগ্যতা আছে বলে কি সে পরিচালনা করতেছে। এই নামাজটা যে পরিচালনা করে তার যোগ্যতা, ওই যোগ্যতা থাকে, তার জন্য সে পরিচালনা করে। মাহমুদুল্লাহ সাহেবের কি এলেমের যোগ্যতা আছে বলে কি মাদ্রাসা পরিচালনা করতেছে, সেইখান থেকে ভালো ভালো মাদ্রাসার স্টুডেন্ট বের হচ্ছে, ভালো আলেম বের হচ্ছে। যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয় যে পরিচালনা করতেছে তার যোগ্যতা আছে, তার জন্য ভালো ভালো সেক্টর, ভালো ভালো প্রতিষ্ঠানে সেই স্টুডেন্টরা যে চাকরি পাচ্ছে, তাদের যোগ্যতা আছে, সেই টিচারের যোগ্যতা আছে যে পরিচালনা করতেছে। এখন এই পরিচালনা, এই নামাজটাকে প্রতিষ্ঠিত করা। আমার ফ্যামিলিতে 5 জন লোক, এই 5 জন লোক শুধুমাত্র আমিই নামাজ পড়তেছি। যখন আমি নামাজের দাওয়াত দিচ্ছি তখন কি আমি আরো গর্জিয়াস হচ্ছে, আমি আরো পরিবর্তন হচ্ছি। কি আমার নামাজের হালত আসি বলে, আমি নামাজের হালতে আসি বলে কি আমি নামাজকে দাওয়াত দিচ্ছি, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো।
আমি যদি নামাজের হালতে যদি নাই থাকতাম, নামাজ কিভাবে? তার জন্য আল্লাহ তাআলা বলছেন নামাজটাকে কায়েম বা প্রতিষ্ঠিত করো। তোমার ফ্যামিলিতে 10 জন আছে, ওইখানে কি নামাজকে প্রতিষ্ঠিত করো, প্রতি 10 জনকেই নামাজের দিকে আহ্বান করো। এটাকে বলে কায়েম। কারণ আপনিও নামাজের দিকে গেলেন, সাথে আরো কি 10 জনকে নিয়ে আসলেন, 5 জনকে নিয়ে আসলেন, এইটাকে বলছে। তার জন্য আমাদের যদি ফ্যামিলিতে যদি নামাজ যদি নাও পড়ে, তাদেরকে নামাজে আহ্বান করা। আমি যদি ফ্যামিলিটাকে কমপ্লিট করতে পারি, এখন মহল্লাটাকে কমপ্লিট করলে আমি দেখব আমাদের জেলা ব্যাপক, আমাদের থানা ব্যাপক, আমাদের রাষ্ট্রটাকে কি করে নামাজে নিয়ে আসা যায়। এই রাষ্ট্রটাকে নামাজে নিয়ে আসাটাকে, এইটাকে বলে কি প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুক।